রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এই কথা জানান। এই সময় পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। সহিংসতার ঘটনায় রাঙামাটিতে 2টি মামলা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে 3 পার্বত্য জেলায় ডাকা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল থেকে বন্ধ রয়েছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, তবে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ১,৫০০ পর্যটক। প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। টলারে ফলগুলি রোদের মধ্যে নষ্ট হচ্ছে, জ্বলে যাচ্ছে। পাকা কলা, পাকা জাম্বুরা, পাকা পেঁপে সব জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে। ওটা তো আমরা জানি না। এখানে আসার পর থেকে কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা নিয়ে আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। প্রতিদিনের টুরিস্টগুলো আসলে অত্যন্ত ভোগান্তির ভিতরে আছে। সাজেকে কিছু আটকা আছে, এখানে আটকানো আছে। আমরা বাইক দিয়ে ভাড়া মারি খাগড়াছড়ি থেকে। এখন অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না। পাহাড়ের খবর জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, জানাবেন যে অবরোধ চলায় পাহাড়ের জনজীবন কতটা বিপর্যস্ত এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষ কতটা বিপাকে পড়েছে? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল থেকে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে। অবরোধের কারণে মূলত রাঙ্গামাটি জেলা থেকে কোনো ধরনের যানবাহন রাঙ্গামাটির বাইরে যাচ্ছে না এবং রাঙ্গামাটির বাইরে থেকে কোনো ধরনের যানবাহন রাঙ্গামাটিতে প্রবেশ করছে না। এছাড়াও রাঙ্গামাটির সাথে যোগাযোগের একমাত্র নৌপথে যে সমস্ত নৌযানগুলো, সেই নৌযানগুলো চলাচল করছে না। খুব প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বেরোতে পারছে না। যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের দুর্ভোগের মূলত শেষ নেই। তারা গাড়ি পাচ্ছে না, পায়ে হেঁটে তাদেরকে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। এদিকে আজকে বেলা 11টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আমরা খবর পেয়েছি সাজেকে বেশ কিছু পর্যটক আটকা পড়েছে। তাদেরকে সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হবে বলেও খবর পাওয়া গেছে। এদিকে আর কি কথা বলে রাখি, শুক্রবার যে সমস্ত কাঁচামাল জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছে, সেই সমস্ত কাঁচামাল কাপ্তাই হ্রদের বোটেই মূলত পচে নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এতে তাদের প্রায় 2 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে গেলে গত 2 দিনের অবরোধে রাঙ্গামাটি জেলার কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আজকে সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিজিয়ন কমান্ডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।